প্রথম কথা হচ্ছে, একটা জিনিস যেটা আমাদের সকলের মাথায় রাখা প্রয়োজন, সেটা হচ্ছে এই যে অগস্ট মাসে ছাত্রদের যে আন্দোলন, সেই আন্দোলনের একটা মূল দাবি ছিল ৭১-এর সংবিধানটাকে কবরে পাঠাতে হবে। এই ধরনের দাবির মধ্যে অতিশয়োক্তি ছিল, জঙ্গিপনা ছিল এবং তারুণ্যের একটা স্বাভাবিক তেজও ছিল। কোনো সংবিধানই কোনো দেশের কবরে যায় না। যেটা হয় সেটা হচ্ছে ক্রমাগত সংশোধনের মাধ্যমে সেটাকে সময়ের পরিবর্তনশীল সময় অনুযায়ী সেগুলোকে পরিবর্তন করা হয়। ভারতবর্ষের ক্ষেত্রে যেমন আমাদের সংবিধান এর পর্যন্ত অন্তত ১০০ বার সংশোধন করা হয়ে গেছে। বাংলাদেশেও খুব সম্ভবত ১২-১৩ বার সংবিধান সংশোধন হয়েছে। কিন্তু এবার যে সংবিধান সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে তার চরিত্র অনেক বেশি মৌলিক এবং আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে একটা বোধহয় সম্পূর্ণ নতুন সংবিধানই বাংলাদেশে চালু হতে চলেছে।